আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আজকে হচ্ছে মাছের বাজার করে নিয়ে এসেছি। মাত্র 7,000 টাকা দিয়ে পুরা মাসের বাজার আমি যেভাবে করেছি অতটুকুই করেছি, অপ্রয়োজনে কোনো বাজারও করে নাই। যেহেতু প্রতি মাসে কিছু না কিছু বাজার থেকে যায়, সেজন্য এই মাসে একদম যেটা যেটা ইম্পর্টেন্ট সেগুলো কিনে নিয়ে এসেছি। কারণ দেখা যাচ্ছে কি ব্যাংকেরও অবস্থা ভালো নেই, টাকা থাকার সত্ত্বেও ব্যাংক থেকে কোনো টাকা নেওয়া যাচ্ছে না, কার্ড দিয়েও টাকা নেওয়া যাচ্ছে না। তো যার কারণে হাতের কাছে যে টাকাটা ছিল ওটা দিয়ে মাসের বাজার করে নিয়ে এসেছি আমি, আমার যা যা দরকার পুরো মাসে আমার যে যে বাজারগুলো লাগে সেগুলাই নিয়ে এসেছি, সাথে চাউলের বস্তাও নিয়ে এসেছি। এখানে হচ্ছে টোটাল 5,500 টাকার শুকনো বাজার করে নিয়ে এসেছি। চাউলের বস্তার সাথে দুধ, চিনি যেগুলো লাগে আর কি, সাবান, তেল, ময়দা, মানে যা যা লাগে ওগুলো নিয়ে এসেছি। তার সাথে অন্যান্য কাঁচা বাজারও নিয়ে এসেছি, যে পেঁয়াজ, রসুন, আদা, তারপর আলু নিয়ে এসেছি অল্প, মুরগি নিয়ে এসেছিলাম 4টা। ঝটপটভাবে একটা এখন কেটে ফ্রাই করে নেব, বাকিগুলা ফ্রিজে রেখে দেব ধুয়ে আগামীকালকে এগুলা সুন্দর করে কেটে টেটে ঠিকঠাক করে রেখে দেব। এখন যেহেতু রাত্রেবেলা সন্ধ্যার দিকে বাজারটা করা হয়, তার কারণে এখন অনেকটু ঝামেলা হয়ে যায়। সাথে 1 প্যাকেট কোল প্যাকেট ডিমও নিয়ে এসেছি, সে সাথে আরও অনেকগুলো সবজি নিয়ে এসেছি অল্প অল্প করে। প্রচুর পরিমাণে সবজির একদম দাম বেড়ে গেছে, 80 টাকা নিয়ে উপরে ছাড়া কোনো সবজিও নেই নিচে। সে সাথে শীতের বেগুন নিয়ে এসেছিলাম, ভেন্ডি নিয়ে এসেছি, কাঁচামরিচ। শুরুতেই আমরা মাসের বাজারটা করে থাকি। আমি পুরো মাসের বাজার একেবারে করে ফেলি, যেহেতু এখন ব্যাংকের সমস্যার কারণে টাকা নিতে পারতেছি না, সপ্তাহে 5,000 করে দিচ্ছে। তো সেই হিসাবে বুদ্ধি করে একটু সংসারটাকে চালাতে হচ্ছে। জানি না ব্যাংকের এই অবস্থাগুলো কখন ঠিক হবে। সাথে 2টা শুটকিও নিয়ে এসেছি, কারণ নতুন নতুন শুটকি বের হয়েছে, আর আমরা তো চট্টগ্রামের মানুষ, শুটকি ছাড়া চলতেই পারে না। যেহেতু নতুন শুটকি দেখতেও ভালো এবং খেতেও অনেক ভালো হবে, বেগুনের সাথে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা। আমরা তো ওইভাবে খাই, বেগুনটা শুটকির সাথে বেশি খাই। শুটকি যে কোনো শুটকি, সেটা ঠুরি শুটকি হোক, লেট্টে শুটকি হোক, শুটকির সাথে তরকারিটা বেশি চলে। বাজার করে আসার সময় ভ্যান থেকে চিতল পিঠাও নিয়ে এসেছিলাম গরম গরম। আমার বাচ্চারা কিন্তু এই চিতল পিঠাটা খেতে অনেক পছন্দ করে। বাসায় আমি অনেকবার ট্রাই করেছি, বাট ওদের মতো হয় না। ওদেরটা যেভাবে নরম থাকে অনেকক্ষণ হলেও খেতেও অনেক মজা দুধ চায়ের সাথে, সেভাবে আমারটা হয় না। যার কারণে আমি যতবারই বাজারে যাই না কেন, বাচ্চাদের জন্য আমি নিয়ে আসি। যেহেতু গরম গরম দিয়েছে, সে একটার সাথে লেগে গেছিলো। এখন চা বানিয়ে একসাথে খেয়ে নেব বাচ্চাদেরকে নিয়ে। চিতল পিঠা দিয়ে চা খেয়ে অফ ক্যামেরায় মুরগি কেটে পরিষ্কার করে এখন তেলে ফ্রাই করে নিচ্ছি, ঝটপটভাবে বাচ্চাদেরকে রাতের খাবারটা দিয়ে দিব, যেহেতু প্রায় রাত 10:30 বেজে গেছে। অনলাইন থেকে বেবি ক্যারিয়ারটা অর্ডার করেছিলাম বাবুর জন্য, যেহেতু এদিকে এদিকে নিয়ে যাওয়া হয়, বাবুকে অনেকক্ষণ নিয়ে থাকলে হাতে ব্যথা লাগে, যার কারণে এটা নিয়েছিলাম যেন বাবুকে নিতে সুবিধা হয়। বেবি ক্যারিয়ারটা দিয়ে বাবুকে নিলে না অনেক ইজি হয়, কষ্টও লাগে না। আপনি মার্কেটে যান, যেখানে যান না কেন, এত ভালো জিনিস এটা বাবুর জন্য। 6 মাসের ঊর্ধ্বে বাবুদেরকে নিতে পারে এটা। তারাজ থেকে অর্ডার করেছিলাম অফার প্রাইসে। বাবু এটা ধরে ধরে টানাটানি করতেছিল আমাদের সাথে বসে। এর ফাঁকে আমার চিকেন ফ্রাই মাশাআল্লাহ একদম রেডি হয়ে গেছে। এখন রাতের খাবারটা খেয়ে নেব। অনেক ক্ষুধা লেগেছিল, যেহেতু প্রায় বাইর হয়ে গেছিলাম, অনেক টাইম কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে। তো খাবার এখন প্লেটে নিয়ে নিয়েছি, সবজি, চিকেন ফ্রাই, হাতে লেবু। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।